যদি হামজা চৌধুরী হয় বাংলাদেশের লিওনেল মেসি, তাহলে ফাহমিদুল হবে বাংলাদেশের লামিন ইয়ামাল। প্লেয়ার বয়স দিয়ে যাচাই করব না, আমরা এখানে কোয়ালিটি এবং তার স্কিল দেখে আমরা এই জায়গায় যদি পিক আপ করতাম, আমার মতে ফাহমিদুল এখানে অবশ্যই সুযোগ পাওয়ার যোগ্য ছিল। আমরা যখন কাউকে কনভিন্স করতে যাব, তখন তারা আমাদের একটাই কথা বলবে যে তোমরা তো ক্যাম্পেডেকে অপমান করে ফিরিয়ে দাও। ফাহমিদুল ইসলামকে যদি আজকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে না। আমরা চাই 25শে মার্চ ভারত ম্যাচের আগেই ফাহমিদুলকে আবার দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়। সিন্ডিকেটের থাকতে পারে, সেটা হতে পারে ক্লাব কেন্দ্রিক সিন্ডিকেট বা কোচের সিন্ডিকেট থাকতে পারে, কিংবা প্লেয়ারদের এক ধরনের সিন্ডিকেট থাকতে পারে। আসলে এখানে দেখার বিষয়বস্তু আছে। আমি যতটুকু আপনাকে ক্লিয়ার করে দিতে চাই, এখানে কোচের কোনো ডিসিশন নাই, এখানে কোচ কিছু বলছে না, এখানে ম্যানেজমেন্টের ইস্যু আছে। কারণ ফাহমিদুলকে আমরা চিনিছি, বা ফাহমিদুলের এই পর্যন্ত আসার ভিতরে হ্যাভিয়ার ক্যাপ্টেনের অবদান আছে। তিনি তাকে স্কাউট করেছেন, তিনি তার প্রোফাইলটাকে তাকে ডেকেছেন। তো সেখানে কোচ ক্যাব্রেরা তিনি সৌদি থেকে আসার আগে এক কথা বলছেন, বাংলাদেশ এয়ারপোর্টে এসে এক কথা বলছেন, তাহলে এটা নিশ্চিত যে ক্যাব্রেরার পিছনে কলকাঠি নাড়ছে। এবং আমরা বিশেষভাবে সন্দেহ করছি বাংলাদেশ টিমের যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্টের উপরে। ফাহমিদুল ইসলাম হচ্ছে একটা বাংলাদেশের ট্যালেন্ট। আমি আপনাকে এতটুকু বলতে চাই, যদি হামজা চৌধুরী হয় বাংলাদেশের লিওনেল মেসি, তাহলে ফাহমিদুল হবে বাংলাদেশের লামিন ইয়ামাল। তো একটা ইয়াং ট্যালেন্ট যিনি আপনাকে 10-15 বছর সার্ভিস দিতে পারবে, যাকে দেখে উদ্বুদ্ধ হবেন, যাদের দেখে কুইন সুলিভান ব্রাদার্স আসবেন, যাদের দেখে সমিত শর্মা আসবেন। তো এটা তো পরিপ্রেক্ষিতে দিন শেষে বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো খবর। ফুটবলার এখন বলতে গেলে, আমরা যখন কাউকে কনভিন্স করতে যাব, তখন তারা আমাদের একটাই কথা বলবে যে তোমরা তো ক্যাম্পেডেকে অপমান করে ফিরিয়ে দাও। তখন তো আমাদের কিছু করার থাকবে না। এবং এর জন্য আমাদের এই প্রোটেস্ট আজকে, যেমন ফাহমিদুলের মতো আর কেউ যেন অপমান হয়ে না যায়। আমরা চাই 25শে মার্চ ভারত ম্যাচের আগেই ফাহমিদুলকে আবার দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়। হামজা চৌধুরীর মতন হাই প্রোফাইল প্লেয়ার পাওয়ার পর আমরা এক্সপেক্ট করছিলাম যে বংশভূত প্লেয়ার হিসেবে হয়তো ফাহমিদুল পারফরমেন্সও বেটার, তো আমরা তাকে এক্সপেক্ট করছিলাম। তো অনাকাঙ্ক্ষিতভাবে আমরা দেখতে পেলাম গতকালকে তিনি টিমের সাথে আসেননি। তখনই আমরা জানতে পারছি যে ফাহমিদুলকে স্কোয়াডে রাখা হয়নি। এবং আমাদের ফুটবল ফ্যানদের কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি হতাশার লেগেছে, যেই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে দেশের ফুটবলে যারা নিয়মিত লিগটা খেলতে পারতেছে না, যারা একাদশে সুযোগ পাচ্ছে না, তারা প্রাথমিক স্কোয়াডে খেলতেছে। অথচ ফাহমিদুলের মতন একজন কোয়ালিটিফুল প্লেয়ার, যিনি কিনা বারবারই বলতে হচ্ছে ইতালিয়ান টপ টায়ারের 4th ডিভিশন, এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ভালো একটা লিগই বলবো। সো ওইখানে খেলা একজন প্লেয়ার নিয়মিত যিনি ম্যাচ খেলছেন, তাকে এইভাবে দেশে এনে আর কি দেশের জন্য আনা হয়েছিল, এবং তাকেই আমরা মূল স্কোয়াডটায় পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আধুনিক ফুটবলে এটা একটা হাস্যজ্জ্বল ব্যাপার, বিকজ আপনি দেখবেন যে লামিন ইয়ামাল তিনি মাত্র 17 বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করছেন, এবং এনরিক তিনি রিয়াল মাদ্রিদ সহ অবশ্য তার ব্রাজিল একটা টপ টিম ওয়ার্ল্ডের ভিতরে, সেইখানে তিনি অভিষেক করেছেন এবং গোলও করেছেন। পেদ্রি এদের মতো প্লেয়ার যেহেতু দেশে বিদেশে আপনি দেখতে পারবেন যে ওয়ার্ল্ড ক্লাস বর্তমানে প্লেয়ারদের তালিকায় লামিন ইয়ামাল একজন, অথচ তার বয়স সবে 18। তো আমরা এখানে বয়সটা কখনোই নিতে পারি না, কারণ প্লেয়ার বয়স দিয়ে যাচাই করব না, আমরা এখানে কোয়ালিটি এবং তার স্কিল দেখে আমরা এই জায়গায় যদি পিক আপ করতাম, আমার মতে ফাহমিদুল এখানে অবশ্যই সুযোগ পাওয়ার যোগ্য ছিল। আমাদের এখানে দাবিটা হচ্ছে মূলত যে ইতালিয়ান একজন প্রবাসী ফাহমিদুল ইসলাম আপনি জানেন যে ইতালিয়ার সিরি ডিয়াতে গেলে, সিরি ডিয়া হচ্ছে 4th ডিভিশনের একটা লিগ ইতালিতে, যেটা 4th ডিভিশনে ইতালির যে একটা লিগ স্ট্রাকচারের মধ্যে একটা অন্যতম একটা লিগ হচ্ছে 4th ডিভিশন লিগ। ওই ডিভিশনের একজন প্লেয়ার, যদি ফাহমিদুল ইসলামের বয়স কম এবং সে জাতীয় দলে খেলার কতটা ক্যাপাবিলিটি রাখে এটা আমরা জানি না, ঠিক আছে। তারপরে কোচ নিজে স্কাউট করেছে, হাভিয়ার ক্যাব্রেরা স্কাউট করে তাকে জাতীয় দলে নিয়েছে। তো জাতীয় দলে নেওয়ার পরে তারপরে তাকে সৌদি আরবে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে তাকে অনেকদিন প্র্যাকটিস করার পরে হঠাৎ করে গতকাল বাদ দিয়ে দেওয়া হলো। কিসের জন্য বাদ দিয়ে দেওয়া হলো, এটার কোনো সুনির্দিষ্ট এক্সকিউজ তারা দেখাইতে পারে নাই। এটা হচ্ছে প্রথম কথা। তারা যদি একটা ছেলেকে আপনি ইতালি থেকে নিয়ে আসলেন, বললেন জাতীয় দলে খেলাবেন, তারপর আনলেন, ট্রেনিং করালেন, করে তারপরে তাকে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে। আমাদের যে প্রবাসীদের নিয়ে আমাদের অনেক দিনের একটা দীর্ঘদিনের দাবি ছিল, তো ওই দাবির প্রতিশ্রুতি হিসাবে ফাহমিদুল ইসলামরা বাংলাদেশিদের নিয়ে আসতে হচ্ছিল, তো জামাল তারিকদের পাশাপাশি। সমস্যা হচ্ছে আমাদের যে দাবিটা, ফাহমিদুল ইসলামকে যদি আজকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে না।
কারণ তাদের কাছে এটা একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করলো যে বাংলাদেশে তারা আসলে, বাংলাদেশে যদি তারা আসে কোচের সাড়া দিয়ে বা বাংলাদেশের ফ্যানদের সাড়া দিয়ে তারা যদি আসে, আসার পরে দেখবে যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হইতেছে। তো ওই যে একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হইতেছে, আমরা চাই এই ব্যাড এক্সাম্পলটা ক্রিয়েটটা হোক। ফাহমিদুল ইস্যুর একটা সুস্পষ্ট যে যৌক্তিকতা, কিসের জন্য বাদ দেওয়া হয়েছে, কী কারণে বাদ দেওয়া হয়েছে, এটার একটা সুস্পষ্ট যে নথি, একটা প্রমাণ, এটা কোচ বা তাবিদাওয়াল যে কেউর কাছে দিতে হবে, যেন ভবিষ্যতে আর কখনো ফাহমিদুলের যে ইস্যুটা হয়েছে এমন কোনো ইস্যু আর তৈরি না হয়। আমরা শুধু এটাই নিশ্চিত করতে চাই। অনেকের প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে এক ধরনের চুলকানি রয়েছে, অনেকে নানা ধরনের বিদ্রুপ মন্তব্য করতে দেখা যাচ্ছে, বিশেষ করে এমিলি বিঙ্গা আলবাজের মতো বক্তব্য আজকে রীতিমতো ভাইরাল। তারা বলছে যে প্রবাসী প্লেয়ারদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী প্রমাণ করতে হবে। অনেকে বলছেন যে তাদের অভিজ্ঞতা কম, অনেকে এটাই বলছেন যে তাদের বয়স কম। তো আমরা এগুলো সুস্পষ্টভাবে ফুটবল ফেডারেশনের কাছে জানতে চাচ্ছি তারা কি সুস্পষ্ট ব্যাখ্যা দেয়, আমরা সেটাই যাচ্ছি। আর ফাহমিদুল ইস্যুতে যেহেতু সারা বাংলাদেশে আজকে ফাহমিদুল নিয়ে এক ধরনের জ্বর তৈরি হয়েছে, যেহেতু ইটালি চতুর্থ ডিভিশনের খেলা, ক্যালিবিওলসিও খেলা, ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, সেটা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। একবার একরকম বক্তব্য দেওয়া হয়েছে। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে গোলকিপারের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে তাকে নাকি ফিরে যায়। ফুটবল ফেডারেশন রাডারে অনেক প্রবাসী ফুটবল প্লেয়ার রয়েছে, যেটা আমরা অনেকেই দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছি এই বিষয় নিয়ে। আমরা বলেছি শামিদ সোম, তানিস আলী, কাবান সুলিভান, কুইন সুলিভানের মতো যে সকল প্রবাসী ফুটবলরা বিশ্বের বিভিন্ন লিগগুলোতে, চরম প্রতিদ্বন্দ্বীপূর্ণ লিগগুলোতে খেলছে, তাদেরকে যাতে করে দেশের ফুটবল ফেডারেশনে পুনরায় আনা হয় এবং দেশের পক্ষে যাতে তারা জাতীয় দল ফুটবল জার্সি গায়ে দিয়ে খেলতে পারে, আমরা সেই বিষয়টা নিশ্চিত করতে চাই। সিন্ডিকেটের থাকতে পারে, সেটা হতে পারে ক্লাব কেন্দ্রিক সিন্ডিকেট বা কোচের সিন্ডিকেট থাকতে পারে, কিংবা প্লেয়ারদের এক ধরনের সিন্ডিকেট থাকতে পারে।